त्रिपुरा मेडिकल कलेज पास खालायनानै मुं सावै रां नाहारमानि पार्टीमुंनो रगै बाजेट अधिवेशननि रेफारेंस पिरियड संमंति शाखा एमएलए सुदीप राय बर्मन टीवीनि असंमंनि कक फिरक मंगरेखा हासनि मन्त्रक प्रफेसर डॉक्टर मानिक साहा Thanks to those three students who came forward and they made notes. I am reported by the students themselves. So, today, Shambhala said, I have to natural food doctor, see it at the total of the yes. The fish, February Marshall. So, primarily, issue evidence and why is so much of the government example cannot against Mahatma? Taka student থেকে HDFC ব্যাংকে টাকা উঠেছে টাকা স্টুডেন্টের তরফ থেকে এই HDFC ব্যাংকের মধ্যে টাকাও উঠেছে সমাজে এই তারপরে আরো এখানে অ্যানাটমি ডিপার্টমেন্টের এইচওডির কাছে in presence of CEO and GM Tripura Medical College বলা হয়েছিল এদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য এক্সটার্নাল থেকে যে এক্সটার্নাল এবং এই বর্তমানে অ্যানাটমি এইচওডি they both refused to whether their statements have been recorded or not. আমার কথা হচ্ছে দুর্নীতি হয়েছে মানে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কেন আমরা জানাই আছে এই ট্রেজারি অফ দ্য অপোজিশন nobody will give indulgence, not will the administration give indulgence. Then my question is, why do you believe that without the help of Tripura Central University or others' involvement in the TMC, one lady named Shoma Chudri could evade the opportunity? This has been going on since long. Thank God some students came forward instead of because এরা পাস করতে পারেনি টাকা দেওয়ার সত্ত্বেও পাস করতে পারেনি then the pressure was mounted upon this HOD anatomy department এদেরকে পাস করে দেওয়া wherein the HOD from Manipur the external and the anatomy HOD they refused the decline to মানে পাস করে দেওয়া আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটা সিআইডি করে ইনিশিয়েট করেছেন please expedite the process and ensure the culprits we all know कि काला शब्द जोड़ित now the CID will finish up the inquiry in a befitting manner and take to task all those involved in this nefarious act of passing students out of money এবং ইউনিভার্সিটি এবং Tripura Medical College তাদের আনহোলি নেক্সাসটাকে আঘাত করবে কিনা মাননীয় মুখ্যমন্ত্রীরা দয়া করে জানান মাকে দেওয়ার নাম করে সম্পত্তি অর্থ আদায় করার কথা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন জানতে চেয়েছেন এখানে আমার কাছে যে রিপোর্টটা আছে আমি আপনার সামনে রাখছি এখানে কয়েকজন মেডিকেল ছাত্র 2025 সালে 4 ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাক্তার বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কার্যালয়ে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরী যিনি শারীরবিদ্যা বিভাগ অর্থাৎ ফিজিওলজি বিভাগের প্রধান ওনার বিরুদ্ধে প্রথম যে পেশাগত বিবেচ পরীক্ষা সেই পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে জড়িত থাকার একটা অভিযোগ ওখানে অভিযোগ দেয় ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন এই বিষয়ে এবং বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন পরবর্তী সময়ে জানা গেছে যে 2024 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত বিদ্যালয় পরীক্ষায় যারা কৃতকার্য হওয়া 3 জন এমবিবিএস শিক্ষার্থীর নাম গোপন রাখা হয়েছে অধ্যাপক ডক্টর সুমা চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া অভিযোগ দেয় অধ্যাপক ডক্টর সুমা চৌধুরীর এই অনৈতিক কাজ সম্পর্কে ত্রিপুরার একাধিক স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অপরাধ শাখা থানায় একটি এফআইআর দায়ের
যা 12/2/2025 তারিখে অপরাধ দমন শাখা পিএস মামলা নম্বর 2025 TPCD 001 হিসাবে নথিভুক্ত হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধি 308 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর সাথে 11 ধারায় রুজু করা হয়। এফআইআর তদন্ত চলমান রয়েছে ক্রাইম ব্রাঞ্চে। ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ ডক্টর সুমা চৌধুরীকে 7/2/25 তারিখে অবিলম্বে সাময়িক বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পর্কে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়। শোকজের জবাবে উনি অস্বীকার করেন এবং উনি দাবি করেন যে তিনি কয়েকজনের কাছ থেকে ঋণ নিয়েছেন এবং সুদসহ সেই ঋণ পরিশোধ করেছেন। তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং অধ্যাপক চৌধুরী তার দাবির পত্রে অনেকগুলো কাগজপত্র জমা করেছেন, যেগুলো এখন ইনভেস্টিগেশন চলছে, তার পর্যালোচনাধীন রয়েছে। পর্যালোচনার শেষে ডিপার্টমেন্টাল এনকোয়ারি নেওয়া হয়। পুলিশ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের বিরুদ্ধে সত্যতা ও সম্ভাব্য সহযোগীদের নাম প্রকাশিত যদি হয় তাহলে ব্যবস্থা নেবে। ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা অধিদপ্তর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মেডিকেল শিক্ষার্থীদের মূল্যায়ন আরও যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে দায়িত্বপ্রাপ্ত পরিচালক, ত্রিপুরা বিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে আলোচনা করে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার 7/3/25 তারিখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র শাখা সম্মেলন পক্ষে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের 9 জন সিনিয়র অধ্যাপক এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের উপস্থিতিতে একটি এখানে মিটিং হয়। ওই বৈঠকে উপস্থিত সদস্যরা বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেন জাতীয় এনএমসি এর যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস কোর্সের উত্তরপত্রগুলির কেন্দ্রীয় মূল্যায়ন শুরু করবে। বৈঠকে এই সিদ্ধান্ত হয় যে 2025 সাল থেকে ব্যবহারিক মৌখিক পরীক্ষা আভ্যন্তরীণ ইন্টারনাল এবং এক্সটার্নাল পরীক্ষাটা হয় সেই পরীক্ষা যারা পরীক্ষক থাকবে তাদের উপস্থিতিতে পরিচালনা হবে। ত্রিপুরা সরকার মেডিকেল শিক্ষা দপ্তর ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষক অধ্যাপকদের মূল্যায়ন প্রক্রিয়া জাতীয় মেডিকেল কমিশন দ্বারা নির্ধারিত 360 ডিগ্রি মূল্যায়ন এগুলো অনেকগুলো যে তাদের কীভাবে মূল্যায়ন করবে ব্যবস্থা আছে। এখন পর্যন্ত আমার কাছে এই খবর আছে, আমি আপনার সামনে সমস্ত হাউস খবর রিপোর্ট যেহেতু বলেছে আমি সেইভাবে কাজ করেছি। আসলে তো আমি ঘটনাটা যখনই জেনেছি সাথে সাথে আমি স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু বিষয়টা আমি মানে সিরিয়াসলি দেখার জন্য সেই অনুযায়ী কিন্তু ক্রাইম ব্রাঞ্চ সেটা হাতে নিয়েছে, ওরাও এফআইআর করেছে। তো এখন কিন্তু তদন্ত চলছে, এখন কাউকে স্পেয়ার করা যাবে না, নোবডি উইল বি স্পেয়ার, পরিষ্কার। যদি দোষী হয়ে থাকে এবং আমি স্টুডেন্টদের উপর জিজ্ঞেস করলাম, আমার কাছে এসেছিল, আমরা তোমরা পয়সা দিতে গেলে ওদের কেন দেবে বলে আমরা করি আমরা পাস না করি, আমরা যদি পাস না করি গার্জিয়ান রয়েছে আমরা আরে পয়সা কেন দিতে গেল। এখন দুটো বিষয়, ফেল করার কারণে আমাদের পাস কি করে করার সেটা তো এক ও চাইছে আমাদের পাস করিয়ে দিই, সেটা কি করে আমরা বলবো যে না তোমাকে পাস করিয়ে দেবো অসম্ভব। এ তো ইউনিভার্সিটির বিষয়, এক্সটার্নাল ইন্টারনাল বিষয়, পাস করার বিষয়টা কিন্তু তুমি যে বলছো যে পয়সার বিনিময়ে আমাদের কথা দিয়েছিলেন তারপর আমরা পাস করি, ফেল করার কারণে এখন আসছে বিষয়। তো এই ঘটনা শোনার সাপেক্ষে কিন্তু আমি অ্যাকশন নিয়েছি এবং এখন পর্যন্ত সতর্ক এবং নো বডি উইল বি স্পেয়ারড এর ইস্যু। ঠিক আছে, থাকা উচিত এবং সেটা আমার মনে হয় কাউকে ছাড়া নিশ্চয়ই ছাড়া। ওকে।